আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন বাইরে দিয়ে 2-1 দিন বন্ধ আছিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে না ঠিকঠাক তো কইতে আছি, তারা মনে করছে আমি ঠিক কইতাছি, তারা কই এইটারে ঠিক করতে আছে। ঠিক রে, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু তরকারি আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে আমার দরকার নাই ওইটা, হইল তো কেন? কেন আগে যেই রকম আছি 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো, তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। এই জন্য আল্লাহ কয় আমি জানি তোমরা বদলানো অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ আমরা তো রোজাও রাখতে আসি, সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবতও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি, তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহ কই খাইচ্ছত্রা, খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে তখন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এক বেডি যে বিয়া করছে, বেডি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউরে কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মাইন্ড, মোটামুটি রুটিন হয়ে গেছে। বেডিও চিন্তা করছে তাহলে মাইর লাভ নাই, এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো, বুঝ হইলেও সংসার করণ যাবো, না হইলে করণ যেত না। এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কইয়া লইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই মেসরাই কাপড় চোপড় বড়াইলাম, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মলা হইতো না, এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেরিয়ে গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে কার্য করছে কি, তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। কার্য করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ শুটকির ভর্তা করছি। কহ দেশি মূলারা, কম্বিনেশনটা ভালো হয়েছে, নোলারা দিয়ে কচ্ছপ করে কামড়টা কেন? হ্যাঁ এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তেজ খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে কিতেছে, তে দিলে সিনে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাওয়া লাভ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতাম পারি না। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারে নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, আপনি কল্পনা করবেন না। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হয়ে যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলোতে মাল জমা গেলে কম দামে বেচার একটা সুযোগ কয়। পহেলা বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 টাকায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার। আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসে তে ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না, তে তার বই জামাই কয় জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিজের পরে দিয়ালা। এরপরে বাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচছে আপনার টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে।
রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তো কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে, এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমানরা, আমরা কি মুসলমান রইছি? আল্লাহ কইলা আল্লাহ কুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যে যেই জায়গারত আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রহমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, ঠিক কি না? বদলাইন কেমনে আমরা? খাদ্য খারাপ। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন, কাটা কাটা তুলেন ধান সরান্য মেশিন। আচ্ছা এবার হাত নামান, বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা, কারেন্ট গেলে গা অথবা বেলটা ফইরা গেলে গা, এই যে মোটরের যে চাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইমা যায় কেন ঘুরে? মা কথা কথা থাইমা যায় না ঘুরে? যখন আটকা কারেন্ট যায়, এটা কি জাগাত থাইমা যায় না কতক্ষণ ঘুরতে থাকে? এটা খাইচ্ছত না, খাইচ্ছত না, জাগাত থামে না, জাগাত থামে না, এটা কতক্ষণ ঘুরতে থাকে। ঘুরতে 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 ফ্যানটাই কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগাত থামা যায়? ফ্যানটা অনেকক্ষণ ঘুরিয়া আস্তে আস্তে গিয়া থামে। ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে, ওই এই মোটরটা যেমন আস্তে থামে, আল্লাহ চাইছিল বান্দারে আল্লাহ কুম তাত্তাকুন, যে বান্দা যেন রমজান মাসটা আউনের লগে লগে শয়তানের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে, কবরের আযাব আল্লাহ বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমা লাই, ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে, আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে। গরমের দিনও বিল্ডিং দেখবেন, ছাদওয়ালা বিল্ডিং যে তারার ছাদ ঠান্ডা হইতে হইতে এগুলো আবার সূর্য উঠে গেছে, সময় শেষ। আব্বা কুদ্দুর চিন্তা করে, আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনুরোধ করে বলি, তেগুড়িয়ার মানুষ, তোমরা আমার মহব্বতের মানুষ, তোমরা আমার কলিজার মানুষ, আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি। আমার মাদানী হুজুর, আমার উমর ফারুক, তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, মহব্বতের টানে ছুটে ছুটে আসি। ও ভাই মন দিয়া শোনো, রমজান মাস আসতেছে, গোনা মাফ করানোর মাস রে ভাই। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, এই গোনা লইয়া যদি কবরে যাও তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না, উপায় থাকবে না, কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে, এমন জুড়ে একটা চাপা মারবে, তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা, রগ রেশা সব একসাথে হয়ে যাবে, তোমারে আলাদা করে চিনার মতো কোনো সুযোগ থাকবে না। অথচ রমজানটা যে পাইল, আল্লাহর নবী কয় যেই মানুষ রমজানের রোজা পাইল, নিজের গোনাগুলা মাফ করাইতে পারল না, তার মতো দুর্ভাগা, তার মতো পোড়া কপাল আর নাই। ওই যে রমজানের রোজাগুলা রাখবে, তার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি, সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই, রমজানের রোজা আসার আগে আমরা সবাই মিলে ওয়াদা করি, ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সজ্ঞানে একটা রোজাও আমরা ভাঙব না। সবাই কনাবে মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর, ছোট হুজুর, আচ্ছা সবাই কনাবে, একটু খেয়াল করে শুনে। ওই যে কইছিলাম, এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয়, তো রমজান মাসে তো হইছে, রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই,
এই কথা কিন্তু কেউ বলতে পারবে না, আমি বলতে পারবো না। কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার শুরু রাত্রির এই যে শুরু বলো অসহায় আসো বাবা আমার কাছে আসো, এই যে ছোট বাচ্চারা কেউ মনে করেন রোজা রাখছে, এই সুইটটা ফলারা মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে, সেও মনে করেন রোজা রাখছে, তার মায়, তার আব্বায়, তার দাদা দাদি, তার নানা নানি নাতিয়ে রোজা রাখছে।